আল্লামা সাঈদী সাহেব আপনারা মনে করেন তিনি শুধু একজন মুফাসসির, শুধু একজন মুফাসসির না, তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। আমি পৃথিবীর অনেক দেশে সফরে গিয়ে হুজুরের প্রথম জীবনের খাদেম পেয়েছি। এমনও ভাই বড় ভাইরা আমাকে স্নেহ করে ছোট ভাইয়ের মতো বুকে জড়িয়ে ধরে বলছেন, ছোট ভাই সাঈদী সাহেব হুজুরের সাথে যখন তাকে এরকম দুনিয়ার মানুষ চিনত না, তার সাথে মাহফিলে গেছি, কখনো কখনো জাগা হয় নাই, এক চকিতে শুইছি, হুজুরের সাথে শুয়ে আছি। রাতের বেলা হঠাৎ ঘুম ভাঙছে কোনো কারণে, হুজুর বিছানে নাই, নামাজ আদায় করতেছে। অনেক খাদেম হুজুরের ব্যাপারে এই ধারণা, এই বক্তব্য দিয়েছে যে একটা রাতের জন্য তাহাজ্জুদের নামাজ তার কামাই হতো না। ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজিরুনা বিনূরিল্লাহ। এই আল্লাহর ওলিদেরকে ভয় পাও। আল্লাহর ওলিরা এই চর্মচোখ দিয়ে নয়, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে বলে। আল্লাহর ওলি একটা কথা বলেছিল, তোমরা হাসি তামাশা মনে করেছো, তিনি একটা কথা বলেছিলেন, শোনো, সময় একদিন আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানের জন্য, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানের জন্য। এই কথাটা নিছক একটা আমাদের কাছে তামাশা মনে হয়েছে, কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা অন্তর দৃষ্টি দিয়ে, এই চর্মচোখ দিয়ে নয়, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে কথা যেটা বলেন, ওই কথাটা আল্লাহর কথা হয়ে যায়। দেখেন ঠিকই হলো, যাদের এত বড় ক্ষমতা, রাগ করে না ভাই, আমি কিন্তু যেই দল ক্ষমতা থেকে চলে গেছে শত্রু না, ওদেরকে আমার ভাই মনে করি, বন্ধু মনে করি। হেদায়েতের জন্য আল্লাহ ওদেরকে এই শিক্ষাটা দেখ। দেখেন পৃথিবীর ইতিহাসে আমি অল্প কয়েকদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিনের জন্য হলো তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বুঝে শুনে বলছি, পৃথিবীতে গত 1000 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। কোন একটা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, 300 পার্লামেন্টারিয়ান একসাথে পালিয়েছে, আত্মগোপন করেছে, পিছনের দরজা দিয়ে ভেঙে গেছে। আল্লাহর কসম, 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম ইতিহাস দ্বিতীয়টা ঘটে না। আপনি চিন্তা করছেন কত কঠিন বিষয়? এটা কাউকে আঘাত করার জন্য না, কথা বিবেককে জাগ্রত করার জন্য। একসাথে 300 পার্লামেন্টের মেম্বার পালিয়ে যাওয়া, পালানো, মন্ত্রী, মিনিস্টার, সদ্যা, চারটাখানি বিষয় মনে করছে। সুতরাং আল্লাহর কাছে বলি ভাই, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সামনে যারা আসবেন তাদের জন্য শিক্ষা, যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন তাদের জন্য এটা শিক্ষা, ইমতিহান। এর থেকে মানুষ শিক্ষা, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক শিক্ষা দেয়, কিন্তু মানুষগুলি এত খারাপ, কোন আল্লাহর নিদর্শন থেকে মানুষ শিক্ষা নিতে চায় না। আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন পৃথিবীতে। আসুন পূর্বের ওয়ালারাও শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গঠন করুন, আর ভবিষ্যৎওয়ালারা এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ চলুন। আল্লাহ তাআলা আপনাদের সকলের প্রতি রহম করুন। মানুষ পৃথিবীতে মরতেই হবে, মানুষ পৃথিবীতে মরতেই হবে। সুতরাং আমরা যে রাজনীতি করি, 52-এর চেতনা, 47-এর চেতনা, 71-এর চেতনা, 75-এর চেতনা নয়, আমাদের চেতনা হবে আখিরাত, পরকাল কেন্দ্রিক চেতনা। আল্লাহ তাআলা এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুন্দর জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মা বোনদেরকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন। এই মাদ্রাসা যারা জায়গা, জমি, টাকা পয়সা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলোকে দুনিয়া এবং আখিরাতে